নমস্কার, দেখছেন জিও পলিটিক্সে। আমি বাবুল সিজ। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার ফাইটার জেটগুলোকে এবার যে গ্রিনল্যান্ডের আকাশ বাতাস, সেই আকাশ বাতাসে ঘোরানো শুরু করে দিয়েছেন। অনেক দিন আগেই কিন্তু তার সেনাবাহিনী সেখানে ছিল। তারপরে যখন ইউরোপের বাকি দেশগুলো জানতে পারছে যে আমেরিকা গ্রিনল্যান্ডকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করছে বা নিজের আয়ত্তে তিনি নিয়ে আসবেন, সেই জন্য কিন্তু তারাও ওই জায়গাগুলোতে সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছেন। এখন কথা হচ্ছে, যে হিসেবে পরিস্থিতি সেখানে একটা তৈরি হচ্ছে, মানে মহল, ঝড় আসার আগের যে গুমোট আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু সেখানে তৈরি হয়েছে। বাই হুক অর ক্রুক, যে কোনো পদ্ধতিতে, যে কোনো থিওরিতে ডোনাল্ড ট্রাম্প এখানে কিন্তু গ্রিনল্যান্ডকে পেতে চান, কারণ আর্কটিক রিজিয়নে তার প্রতিপত্তি থাকবে। বাকি ইউরোপিয়ান কান্ট্রিজগুলো এবং রাশিয়া, চায়না যাতে ওই এরিয়াগুলোতে ঘুরতে না পারে, টহল দিতে না পারে, সেজন্য কিন্তু তিনি চাচ্ছেন যে গ্রিনল্যান্ড তার চাই। জিও পলিটিক্যালি তার এই দেশটি খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করছেন। তাতে দেশটার সার্বভৌমত্ব গল্লায় চলে যাক, মানে সে স্বাধীন রাষ্ট্র থাকুক বা না থাকুক। কিন্তু এক্ষেত্রে নেটোর যে আর্টিকেল 5, সেই নেটোর আর্টিকেল 5 কিন্তু লঙ্ঘন হচ্ছে অলরেডি। আর এখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আরেকটা বিষয় উল্লেখ করেছেন যে নেটোর সদস্য হিসেবে যখন তিনি যোগ করেছিলেন, আমেরিকা কিন্তু তাকে সাহায্য করেছিল। সেক্ষেত্রে তিনি বলছেন যে আমেরিকার প্রতি তার তো কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এই কথাটাই তিনি বলছেন। অপরদিকে এই ডোনাল্ড ট্রাম্পই মানে এতটাই নোবেল পিস প্রাইজের জন্য পাগলা ছিলেন, তার অ্যাক্টিভিটিগুলো বা তার চিঠি লেখার যে ধরন, তিনি চিঠি লিখেছেন নরওয়ের যে প্রধানমন্ত্রী ইউনাস গর স্টুর, তাকে চিঠি লিখেছেন। কেন চিঠি লিখেছেন আমি বলছি। তার মধ্যে যে নোবেল পিস প্রাইজ পাওয়ার যে একটা নেশা, একটা লোভ, সেই লোভটা কিন্তু তাকে, মানে তার ইনস্টিংক্ট থেকে আমরা এখনো বুঝতে পারছি যে আছে তার মধ্যে। তিনি লিখেছেন কি, যে আমি 8টা যুদ্ধকে থামিয়েছি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমার এই ফিলিংসগুলোকে একমাত্র বুঝতে পারে একজন মহিলা, তিনি হচ্ছেন মাচাদো। 2025 সালে যিনি নোবেল পিস প্রাইজটা পান, তিনি হচ্ছেন ভেনেজুয়েলার মাচাদো। ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার এই যে ফিলিংসগুলো, তিনি যে 8টা যুদ্ধকে থামিয়েছেন, তার বেশি যুদ্ধকে থামিয়েছেন, এই ফিলিংসগুলো একমাত্র বুঝতে পেরেছে মাচাদো, অর্থাৎ ভেনেজুয়েলার যিনি 2025 সালে মানে নোবেল পিস প্রাইজটা পেয়েছিলেন তিনি। এবং ডোনাল্ড ট্রাম্পকে তিনি তার পুরস্কারটা উৎসর্গ করেছেন। ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস গরকে যে চিঠি পাঠিয়েছেন, তার একটা আবার ব্যাখ্যাও আছে, তার পেছনে ব্যাখ্যাও আছে। কারণ নোবেল পিস প্রাইজ যে হয় আর কি, সেই নরওয়ের যে ওসলো আছে সেখান থেকেই হয়। সেই জন্য ওর একটা ক্ষোভ যে আমাকে 2025-এ মানে সিলেক্ট করা হলো না নোবেল পিস প্রাইজের জন্য। এই বিষয়ে তিনি কি চিঠি লিখেছেন, সেই চিঠির বয়ানগুলোকে আপনাদের একটু শোনানোর চেষ্টা করি। ডিয়ার জোনাস, কনসিডারিং ইউর country decided not to give me the Nobel Peace Prize for having stopped its wars plus, I no longer feel an obligation to think purely of peace, although it will always be predominant, but can now think about what is good and proper for the United States of America. তিনি বলছেন যে 8টার বেশি যুদ্ধ তিনি থামিয়ে দিয়েছেন। এখন তিনি আর শান্তির কথা বলতে চান না। শান্তি নিয়ে অনেক কিছু তিনি তরজা করেছেন, ঝগড়া করেছেন, নিজের মনের ক্ষোভটাকে তিনি বের করেছেন। তিনি এখন বলতে চান এটাই যে যেভাবে এখন ইউএসের প্রফিট হবে সেই হিসেবে আমি কাজ করব। মানে ইউএসের প্রফিট বলতে এই জায়গায় বোঝাচ্ছে যে আর্কটিক রিজিয়নে অন্যান্য শক্তিগুলো যাতে সেখানে টহলদারি না করতে পারেন, সেখানে ব্যবসা বাণিজ্য না করতে পারেন, সেই জন্য তিনি গ্রিনল্যান্ডকে এবার চান। গ্রিনল্যান্ডকে এবার তিনি নিয়ে ছাড়ার জন্য প্রাণ প্রতিজ্ঞা করেছেন যে আমার এই দেশটা চাই। একজন সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে কি প্রশ্ন করেছিলেন এবং তার উত্তর কি দিয়েছে সেই বিষয়ে একটু আলোচনা করব। Can you speak to your letter you wrote to the Prime Minister saying the Nobel
প্রাইজ ইনফ্লুয়েন্স ইউর থিঙ্কিং অন গ্রিনল্যান্ড? নোবেল প্রাইজটা মানে আপনার চিন্তা ভাবনাকে পরিবর্তন করে দিয়েছে, আপনি যে পাননি, এবং তার ফলে আপনি নরওয়ের যে প্রধানমন্ত্রী তাকে চিঠি লিখেছেন, এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল একজন সাংবাদিক। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন এর উত্তরে দেখুন। I don't care about the Nobel Prize. First of all, a very fine woman felt that I deserved it. Very fine woman বলতে 2025 সালে যে ওমেন, ভেনেজুয়েলার ওমেন, তিনি অর্থাৎ মাচাদো, তিনি পেয়েছিলেন নোবেল পিস প্রাইজ। এর কথাই তিনি বলছেন, এ ভেরি ফাইন ওমেন ফেল্ট দ্যাট আই ডিজার্ভ ইট অ্যান্ড রিয়েলি ওয়ান্টেড মি টু হ্যাভ দ্য নোবেল প্রাইজ। মানে ওই ভেনেজুয়েলার মহিলা যিনি 2025 সালে পেয়েছিলেন নোবেল পিস প্রাইজ, তিনি উৎসর্গ করেছেন ওই প্রাইজটা ডোনাল্ড ট্রাম্পকে এবং বলেছেন যে আমার বদলে ডোনাল্ড ট্রাম্পকে পাওয়া উচিত ছিল এই পিস প্রাইজটা। মানে একমাত্র তিনি মহিলা, তিনি জানতে পেরেছেন তার ফিলিংসটাকে। And I appreciate that if anybody thinks that Norway doesn't control the Nobel Prize, they are just kidding. মানে বিশাল বড় কথা একটা বলে দিয়েছেন যে ওরা কন্ট্রোল করতে পারছে না, যে ডিসাইড করতে পারছে না যে কাকে দেওয়া উচিত নোবেল পিস প্রাইজটা এবং কাকে দেওয়া উচিত নয়। তার মানে তিনি ডাইরেক্টলি নিজেকেই ইন্ডিকেট করছেন যে আমাকে দেওয়া উচিত ছিল, তারা ঠিক করে ডিসাইড করতে পারেনি। জাস্ট কিডিং। আমেরিকা গ্রিনল্যান্ডের উপর যে বিহেভ করা শুরু করেছেন তার বিরুদ্ধে এবার প্রতিবাদ তো গ্রিনল্যান্ডের মধ্যে চলছে। গ্রিনল্যান্ডের মানুষ বলছেন যে গ্রিনল্যান্ড ফর গ্রিনল্যান্ডার্স, এবং তারা কোনো দেশের অধীনত্বে আসতে চান না। বিশেষ করে ইউএসকে তারা বলেই দিয়েছেন যে আমরা আমাদের সার্বভৌমিকতা সেটাকে আমরা বা সভারেন্টি সেটাকে আমরা ক্ষুণ্ণ করতে চাই না। আর ওই পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প আবার কি করেছেন, তিনি একটা জেনারেটেড যে পিকচার, সেই পিকচারটা তিনি সোশ্যাল মিডিয়ায় এবার পোস্ট করেছেন। সেখানে তিনি একটা ফ্ল্যাগ নিয়ে যে গ্রিনল্যান্ডের মাটি, সেই জায়গায় ফ্ল্যাগটাকে তিনি উত্তোলন করেছেন। এই যে দেখুন এই ছবিটা, এটাই একদম তিনি পোস্ট করেছেন। উইথ অ্যান আই অন গ্রিনল্যান্ড, ট্রাম্প টার্নস নেটো এগেনস্ট নেটো। মানে বড় রকমের একটা কথা যে নেটো যে তৈরি হয়েছিল, নেটোর যে নিয়ম ছিল, আর্টিকেলসগুলো ছিল, এবার নেটোর আর্টিকেলসগুলোই নেটো দেশের বাইরে চলে যাচ্ছে, নেটো দেশের এগেনস্টে চলে যাচ্ছে। মানে একটা নেটোর কথা ছিল কি যে একটা দেশ আরেকটা দেশের সার্বভৌমিকতাকে নষ্ট করবে না, আর একটা দেশের উপর হামলা হলে নেটোর মধ্যে থাকা সেই দেশের যতগুলো দেশ আছে, মানে নেটোর মধ্যে থাকা যতগুলো দেশ আছে তার উপর হামলা বলে ধরে নেওয়া হবে এবং সকলে তাকে অর্থ এবং অস্ত্র সহযোগিতা করবেন। সেই মানে নিয়মগুলো এখন নেটোর এগেনস্টে চলে গেছে, সেই জন্য এখানে লেখা হয়েছে টার্নস নেটো এগেনস্ট নেটো। On January 20, Donald Trump shared a generated image of himself placing an American flag in Greenland beside a board that reads Greenland US Territory EST 2026। মানে এই বছরের মধ্যেই গ্রিনল্যান্ড কিন্তু এবার আমেরিকার মধ্যেই মানে মিশে যাবেন, তার কোনো আলাদা অস্তিত্ব থাকবে না, সেটাও ইউএস নামে পরিচিত হবে। এটা ডোনাল্ড ট্রাম্প এই ছবিটা নিজেই পোস্ট করেছেন এবং এটা থেকে পরিষ্কার যে তিনি কতটা কঠিনভাবে ওই দেশটিকে চাচ্ছেন। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্পের বিহেভিয়ারগুলোকে আপনাদের কি উদ্ভট মনে হচ্ছে না? যে তিনি যে হিসেবে মানে নিজের পাওনাটাকে নেওয়ার চেষ্টা করছেন, সেই পাওনাটা যারই হোক না কেন, যারই হকের হোক না কেন, নিজের হকের করার চেষ্টা করছেন। এটা কি অন্যায় নয়? অবশ্যই অন্যায়, কারণ তিনি যেভাবে উঠে পড়ে লেগেছেন নিজেকে মানে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে বিশ্বের দরবারে আরও শক্তিশালী দেখানোর জন্য, নিজেকে যাতে ভয় পায় অন্যান্য ছোট ছোট দেশগুলো, তার জন্য এটা তো এক প্রকার মানে আগ্রাসন ছাড়া আর কিছু নয়। তবে এই বিষয়ে একটা হেডলাইন আমরা পড়ে নেব, কি বলছে এখান থেকে একটু ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি। UK leader says Trump acting like international gangster after he slams deal to hand over Chagos Islands as great stupidity.
তিনি আবার অন্যদিকে হাত ছড়িয়ে আছেন, সেটা হচ্ছে কি চ্যাগোজ আইল্যান্ডস, সেটাও তার চাই। ইউকে লিডার সেজ ট্রাম্প অ্যাক্টিং লাইক ইন্টারন্যাশনাল গ্যাংস্টার আফটার হি স্ল্যামস ডিল টু হ্যান্ড ওভার চ্যাগোজ আইল্যান্ডস অ্যাজ গ্রেট স্টুপিডিটি। তিনি সব জায়গায় ক্ষমতা বিস্তার করার চেষ্টা করছেন, যে হিসেবে তিনি বিহেভ করছেন, বিশেষ করে চ্যাগোজ যে আইল্যান্ডস আছে সেখানে ইউকে এর বেস আছে, মিলিটারি বেস আছে। ইউএসও চাচ্ছেন যে সেখানে তিনিও মিলিটারি বেস তৈরি করবেন। আর এর জন্য ইউকে যেহেতু অনেক দিন থেকে সেখানে ছিল, তিনি এবার বলছেন পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্প যে হিসেবে বিহেভ করছেন সেটা কিন্তু ইন্টারন্যাশনাল গ্যাংস্টারের মতো। যেমন ইন্টারন্যাশনাল গ্যাংস্টারটা কী করে, তার কার্যসিদ্ধির জন্য কাউকে মারতে, গুলি করতে বা 5 তলা বাড়ি থেকে ফেলে দিতেও কদর করেন না, ঠিক তেমনই বিহেভ করছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটেন split Chagos Islands away from Mauritius, a former British colony, in 1965 and evicted as many as 2,000 people from the islands so the US military could build the Diego Garcia base. প্রায় 2000 মানুষকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে যাতে তিনি বেস, মিলিটারি বেস একটা তৈরি করতে পারেন। সেটা হচ্ছে মরিশাস থেকে একটু দূরে, যেটা হচ্ছে ইন্ডিয়ান ওশান যে আছে, ইন্ডিয়ান ওশানের মধ্যে পড়ে। তো 1965 সাল থেকে ব্রিটিশ কলোনি এখানে ছিল। ব্রিটিশরা অলরেডি সেখানে লিজ নিয়ে, মানে এখনও আছে। আর ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে ওই জায়গাটাতে তিনিও মিলিটারি যে বেস সেটাকে তৈরি করবেন। চিন্তা ভাবনাটা কিন্তু ভারত মহাসাগর পর্যন্ত চলে এসছে। এটা কিন্তু ভাবনার একটা ব্যাপার আছে, মানে কোন জায়গা থেকে ভারতকে মানে কমজোরি করার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। ভারত মহাসাগরের দিকে তার নজর চলে এসছে অলরেডি। আমরা জানতাম যে হয়তো ইউকের কোনো বেস ছিল না কোনো জায়গায় ভারত মহাসাগরের, কিন্তু আছে, অনেক দিন থেকে আছে। আর আমেরিকা অলরেডি নিজের বেস তৈরি করার চেষ্টা করছেন। চলুন এই বিষয়ে আরেকটু ডিটেলসে জেনে নেই। ট্রাম্প অ্যাটাকস চ্যাগোজ আইল্যান্ডস ডিল ইন এংরি সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছেন, সেটা একদম একেবারে এংরি রিয়াক্টের মাধ্যমে। তার চাই, তার গ্রিনল্যান্ডও চাই, চ্যাগোজ যে আইল্যান্ড সেটাও চাই। কেন? তার নিজের টেরিটরির স্বার্থের জন্য। এখন তিনি শান্তির আর কথা বলবেন না, যেহেতু নোবেল পিস প্রাইজটা তিনি পাননি, তার আর লোভও নেই। ডোন্ট কেয়ার অ্যাবাউট নোবেল প্রাইজ, এটা বলছেন। আর্চিপেলাগো হাউসেস ইউকে মিলিটারি বেস ইন ইন্ডিয়ান ওশান। তার মানে ইন্ডিয়ান ওশানের মধ্যে ইউকে এবং ইউএস দুটো বেস, মিলিটারি বেস থাকবে। যেই দ্বীপটা সেটা হচ্ছে আর্চিপেলাগো। ডিল হ্যান্ডস islands to Mauritius but keeps UK lease of base. লিজে আছে, এটা লিজে ইউজ করছেন ইউকে। লন্ডন ডিফেন্স ডিল হুইচ হ্যাড রিসিভড US endorsement. ট্রাম্প স্টেমার রিলেশনস আন্ডার থ্রেট ওভার চ্যাগোজ গ্রিনল্যান্ড। থ্রেট তিনি চালাচ্ছেন যাতে এই গ্রিনল্যান্ড এবং চ্যাগোজ দ্বীপটা তার হয়। অপরদিকে ইরানের দিকে তিনি নজর তো রেখেছিলেন, কিন্তু যে হিসেবে অন্যান্য যে মানে একটা প্রতিক্রিয়া পাচ্ছিলেন তার বিরুদ্ধে, সেই জন্য হয়তো থেমে গেলেন তিনি সেখানেও মাথা গলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এখন তার মানে অন্যান্য, এখন তার ইরানের দিকে আর অতটা ধ্যান নেই, ধ্যানটা চলে গেছে ডাইভার্ট হয়ে গ্রিনল্যান্ড এবং চ্যাগোজের দিকে। কারণ এই দুটো জায়গা তার খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করছেন। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।